নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা নিয়ে এসেছি খুবই একটা মুখরোচক রেসিপি, যেটা হবে ফুলকপির পাকোড়া। আপনারা অনেকভাবে ফুলকপির পাকোড়া খেয়েছেন, কিন্তু এই পাকোড়াটা হবে একটু অন্য রকমের। বিকালবেলা চা বা কফির সাথে একদম জমে যাবে এক অনবদ্য রেসিপি। চলুন শুরু করে নিই। ফুলকপির পকোড়া তো অনেকেই অনেকভাবেই খেয়েছেন, আজকে হবে একটু অন্য রকম। এটা হবে গ্রেট করে করব, দেখুন কিভাবে করি। আর খেতে যা হবে শুধু একবার খাবেন আর বলবেন কিরকম হয়েছে। চলুন কিভাবে করছি পুরো প্রসেসটা দেখে নিন। এই আমার ফুলকপিটা 4 টুকরো করে কেটে দিও। আর কি কি লাগছে একবার জানিয়ে দাও। হ্যাঁ, আগে লাগছে হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এখানে একটু সামান্য তেল রয়েছে, এখানে আছে ডিম, একটা ডিম হয়ে যাবে, আর লঙ্কা রয়েছে, পেঁয়াজ দুটো রয়েছে, আর রয়েছে আদা। তাহলে চলুন ফুলকপিটা 4 ভাগ করে ওকে দিই, ও তাহলে গ্রেট করতে থাকুক। আগে ফুলকপির এই পেছনের অংশটা আমি একটু বাদ দিয়ে দেবো। নাও তুমি গ্রেট করতে থাকো। আর এটা সম্পূর্ণ একটু আলাদা হবে। সাধারণত আমরা ফুলকপির বড়া খেয়েছি, ফুলকপির চপ এইরকম জাতীয় কিছু খেয়েছি, এটা একদমই সম্পূর্ণ আলাদা। দেখতে থাকুন ভিডিওটা। এখানে আমি তাহলে পেঁয়াজ দুটো কেটে নিচ্ছি। এই যে এরম ভাবে, এদিকে আসো একটুখানি, এরম ভাবে সরু সরু করে গ্রেট করে নেবেন, আর যে অংশটা থাকবে এটা ফেলে দেবেন। আমি এখানে পেঁয়াজগুলো দু টুকরো করে ফার্স্টে কেটে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কুচি কুচি করে এটাকে কেটে নেব। একদম পুরো ছোট ছোট করে কেটে নেব। আমাদের ফুলকপিটা সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। পেঁয়াজ হয়ে গেছে, পেঁয়াজটাও আমার ভালো দাও করে এখানে দিয়ে দাও। কুচি করা হয়ে গেছে, আমি এটার মধ্যে দিয়ে দিই। হ্যাঁ এটার মধ্যে দিয়ে দাও, এটার মধ্যেই বানাবো। আমি একটু আদাটা একটু ছুলে দেবো। হ্যাঁ, আদা আর লঙ্কাটা আমি এখানে ছোট ছোট করে কেটে নেব। আদাটা গ্রেট করলে ভালো হবে, আদাটা গ্রেট করব। গ্রেটটাকে দিয়ে দে, ও গ্রেট করে নিচ্ছে, তুই বাকিগুলো মশলাগুলো দিচ্ছি, আদাটা গ্রেট করুক। ঠিক আছে, তুমি আদাটা গ্রেট করে নাও, গ্রেট করে আমাকে দিয়ে দিও। এরকম ধরো, এটা ধরো। মশলা কি কি লাগবে জন দিয়ে দে, বলে বলে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ছুরিটা দিতে একটু পাই। হ্যাঁ, দিয়ে দিচ্ছি একখানা ডিম, আর কি আদা কুচাবো? না ঠিক আছে ঠিক আছে, বেসন, আড়াই চামচের মতো বেসন দিয়ে দিলাম। বড় 1 চামচ চালের গুঁড়ো। আর আমি এখানে আদাটা গ্রেট করে রেখেছিলাম, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আমি আস্তে আস্তে মাখাচ্ছি, তুমি লঙ্কাটা ধনেপাতা কেটে দাও। লঙ্কাটা আমি কেটে ফেলছি, আমাকে ছুরিটা একটু কেটে দিন।
আরেকটা জিনিস লাগবে ভিউয়ার্স, আমি নিয়ে আসছি নিয়ে আসি, তারপর বলি। চলে এসেছি, যেটা দেওয়া বাকি ছিল, কালো জিরে। 2 চিমটি পরিমাণে কালো জিরে দিয়ে নেবো। আর আমার এখানে কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, দিয়ে দিই? হ্যাঁ। কাঁচা লঙ্কাটা দেন। ধনেপাতাটা বাটো। ধনেপাতাটা কেটে নেব। এতগুলো দেবো কি? এতগুলো লাগবে? না না, এগুলো লাগবে না। তাহলে অল্পই লাগবে কি? হ্যাঁ, তো বাদ একটু ছোট করে কাটবি। বলো। তোমার ধনেপাতা কাটা হয়ে গেছে? একদম হয়ে গেছে দিয়ে দাও। ধনেপাতাটা। ব্যাস ব্যাস ব্যাস। এবার তাহলে কড়াইটা তাহলে বসিয়ে দাও। হ্যাঁ, উনানটা এবার রেডি আমাদের করে তো নিই। ম্যারিনেট প্রায় হয়ে গেছে, ম্যারিনেট মানে মাখা আর কি হয়ে গেছে। ফুলকপির পাকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমরা এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। আমাদের তেলগুলো গরম হয়ে গেছে, এবারে আমরা আগের থেকে যে পাকোড়ার বেসটা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে গোল গোল করে ছাড়। গোল গোল না, একটা হাতের আন্দাজে শেপে আপনি ছেড়ে দেবেন। হালকা করে উল্টে নিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধ পাচ্ছিস? খুব সুন্দর ফুলকপি ভাজার যে একটা গন্ধ, পুরো ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। ফার্স্ট ব্যাচটা আমাদের প্রায় হয়ে এসছে, ওটা নামিয়ে নেবো আমরা এক্ষুনি। জানি যেগুলো হয়ে গেছে, দেখ 2-3টে মনে হয় হয়ে গেছে, এগুলো আরো দিয়েছিলাম। একটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারের মধ্যে আমরা নামিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, যে এক্সেস অয়েলগুলো আছে ওগুলো অ্যাবজর্ব করে নেবে। গন্ধ পাচ্ছিস তো? খুব সুন্দর। জন, পরের রাউন্ডের পকোড়াগুলো দিয়ে দেয়। ফার্স্ট রাউন্ডটা আমাদের সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, এবারে পরের রাউন্ডের জন্য দিয়ে দিচ্ছি। পকোড়া হবে মুচমুচে আর খাস্তা, জমে যাবে সন্ধ্যাবেলার নাস্তা। কবি কবি ভাব, হয়নি ছন্দের অভাব। ওইটা দিয়ে দে। লাস্টটাও দিয়ে দাও সুন্দর করে। ব্যাস। এই লাস্ট ব্যাচটা ভাজছি,
লাল লাল করে ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে সবকটা তুলে নিচ্ছি। একদম অন্যরকম স্বাদের ফুলকপির পাকোড়া, মুচমুচে নাস্তা, খেতে হবে খাস্তা। এটা কি চা কফি দিয়ে খাওয়া যাবে? আপাতত চা কফি আর ভাত ডালের সাথেই ভালো লাগবে। রেডি হয়ে গেছে, এক এক করে তুলে নিয়ে যার মতো। ক্রিসপি হয়েছে কিন্তু জিনিসটা। বাহ, দারুণ দারুণ। রেড চিলি সস। এরকম ভাবে আমি বলবো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভীষণ পছন্দ হবে। দারুণ। সসটা দিয়ে আমি একটু খাই। হেভি হয়েছে, হেভি হয়েছে। হেভি ফাটাফাটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।